প্রিয় ভাইরা, আমরা আল্লাহ তাআলা দরবারে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে নিই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? আল্লাহ। কারণ আমরা আল্লাহ তাআলার এই এত পরিমাণ নিয়ামত ভোগ করতেছি, যার হিসাব শেষ করা যাবে না। সূরাতুর রাদের 34 নম্বর আয়াতে, সূরাতুল ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا আল্লাহু আকবার। যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গুনতে থাকো, গুনতে শুরু করতে পারবা কিন্তু শেষ করতে পারবা না। এই যে আমরা মাহফিলে আসলাম, আমাদেরকে নিয়ে এসেছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আপনাদের এই জায়গাটা কিন্তু আপনাদের অঞ্চলে একটা নাম আছে, আছে না? কিন্তু বর্তমানে এই জায়গাটা নাম হয়ে গেছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এক বুজুর্গ বলছেন, ये कदम नहीं उठती उठाया गया। দিনের পথে কদম আপনি উঠাতে পারেন নাই, কে যেন উঠায়া নিয়ে আসছে। আল্লাহ। তিনি কে? আল্লাহ। শাহাদাত আমরা উচ্চ করে বলেন, তিনি কে? আল্লাহ। আমি কিছু প্রশ্ন করবো, আপনারা উত্তর দিতে পারবেন? ইনশাআল্লাহ। কিছু কথা জবানে বলবেন। আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। আমাদের স্রষ্টা কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক, জোরে বলেন আল্লাহ। আঙ্গুলটা টান টান করে উঁচু করে, আরো টান করে উঁচু করে। আল্লাহর নাম যত জোরে হবে তত বেশি নেকি হবে। আল্লাহর নাম যত জোরে হবে শয়তান তত তাড়াতাড়ি এই জায়গা থেকে ভাগবে। জোরে বলেন, সব কিছুর মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? জোরে বলেন। এতটুকু যে সাক্ষী দিলেন, যদি কবুল হয়েই যায়, এটা আপনার নাজাতের উসিলা হতে পারে। সুবহানাল্লাহ। এই যে যারা বসা আছেন, এরা বড় ভাগ্যবান। আল্লাহ আমাদের কবুল করেন। আমিন। এই মাহফিল তো হয়তো কারো জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক কি বাজান, ঠিক কিনা? ঠিক। এই জন্য সব সময় আল্লাহ পাকের রহমতের মুখাপেক্ষী থাকা। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া চলা যাবে না। চলা যাবে না। এই মাহফিলে আসলে আল্লাহর রহমত পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমার নবীকে জানায়া দিও যে আমার বান্দারা রহমত ছাড়া মুক্তি পাবে না, জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাদিসটি riwayat করলেন, এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি? বলে, হ্যাঁ, আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘটনাও শুনাইছেন। আল্লাহ তাআলা এক বান্দাকে সমুদ্রের এক দ্বীপের মাঝে এক টিলা, এই টিলার ভিতরে আল্লাহ তাআলা এক বান্দাকে বসবাস করেছে। খাবে কি? তো টিলার ভিতরে আল্লাহ তাআলা একটা ডালিম গাছ তৈরি করেছে। সুবহানাল্লাহ। প্রতিদিন ওই বান্দা ডালিম খায়। সুবহানাল্লাহ। পান করবে কি? তৃষ্ণার সময়, চতুর্দিকে সমুদ্র নোনা পানি। তো আল্লাহ তাআলা ওই টিলার ভিতর থেকে একটা সুড়ঙ্গ দিয়া তার জন্য মিষ্টির পানির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও বান্দা সারাদিন ইবাদত করে, বিশ্রাম নেয়, খায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে নামাজরত অবস্থায় সেজদায় আমার মরণ দিয়েন। সুবহানাল্লাহ। এই নিয়ত আছে কার কার? লিল্লাহি তাকবীর। অনেক বুজুর্গানে তাদের দোয়ার মধ্যে এটাও একটা অংশ যে আল্লাহ জীবনের শেষ নামাজটা আপনি মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করার তৌফিক দিন। আমিন। সবসময় এই দোয়াটা।
পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে নামাজে সেজদারত অবস্থায় মরণ দেন। এর চাইতে উত্তম মরণ আর কি হবে? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহু আকবার। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে জানায় দেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই বান্দাকে বলবে ফেরেশতাদেরকে যে এই বান্দাকে আমার রহমত দিয়ে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা মনে মনে তো মন খারাপ করবে যে 500 বছরের ইবাদত কই গেল আমার। আল্লাহ যে আমার রহমত দিয়ে জান্নাত দেয় তাহলে আমি 500 বছর ইবাদত কি জন্য করলাম? মনে খবর কে জানে? আল্লাহ। যেটা কেউ জানে না সেটা জানে, যেটা কেউ দেখে না সেটা দেখে, যেটা কেউ শুনে না সেটা শুনে। আল্লাহ। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ মনে করো জানেনি? আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাগ এসে গেছে। আল্লাহ ফেরেশতাকে বললেন, হে ফেরেশতা, পাল্লা নিয়ে আসো, পাল্লা নিয়ে আসো। মনে রাখবেন নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। হে আল্লাহ, আপনি আমাদের হিসাব সহজ করে দেন। তার মানে বিনা হিসাবে দিয়ে দেন। আল্লাহ যদি কারো ধরে সে আল্লাহর সাথে হিসাব দিয়ে জান্নাত যেতে পারবো না না না। কি আপনাকে পারবেন? না না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হিসাবকে সহজ করে দিন, আমিন বলেন। আমিন। আল্লাহু আকবার। দাড়ি পাল্লা নিয়ে আসছে, এক পাল্লায় 500 বছরের নেক আমল আছে, সুবহানাল্লাহ। আরেক পাল্লায় চোখ নামক একটা নিয়ামত আছে। আল্লাহ চোখ দিছে কে? আল্লাহ। নাকি মা বাবা দিছে? আল্লাহ। যদি চোখ যদি মা বাবার দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে পৃথিবীতে কেউ অন্ধ হইতো না, ঠিক কিনা বলেন? ألم نجعل له عينين ولسانا وشفتين আল্লাহ বলেন, আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই? এই জিহ্বা দেই নাই? ওয়াশাফাতাই, আমি কি তোমাকে ঠোঁট দেই নাই? এই ঠোঁট কিন্তু আমরা কিছুই মনে করি না। কোন যুবকের যদি ঠোঁট না থাকে, ওই যুবক যদি 1000 কোটি টাকার মালিক হয়, তার কাছে কোন লোক তার মেয়েকে বিবাহ দিবে না। হ্যাঁ দিবে না। এটা এই ঠোঁট কত বড় নিয়ামত যে 1 কোটি টাকার 1000 কোটি টাকার মালিক হলো কোন লোক তার মেয়েকে দিবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। যখন এক পাল্লায় 500 বছরের নেক আমল, আরেক পাল্লায় যখন একটা চোখ নিয়ামত রাখা হবে, দাড়ি পাল্লা যখন টান দেওয়া হবে, দেখা যাবে সমান সমান। আল্লাহ বান্দা বুঝে ফেলবে যদি এক নিয়ামতই যদি 500 বছরের নেক আমলের বদলা হয়ে যায়, তাহলে আরো কত নিয়ামত যে আল্লাহ আমার দিয়ে রাখছে, ওই নিয়ামত হিসাব আমি আল্লাহর কাছে কেমনে দেব? মাশাআল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার ভূত চলে আসছে, তওবা শুরু করে দিচ্ছে, ইস্তেগফার। আল্লাহর কুদরতি পায় সিজদা করে গেছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আপনার রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর দয়ার মধ্যে জোশ চলে আসছে, আল্লাহকে ফেরেশতাদেরকে বলছে, যাও এই বান্দাকে আমার রহমতের বিনিময়ে জান্নাতের মেহমান বানায় দাও। সুবহানাল্লাহ। আমি জানতে চাই মুসলমান, জবাব দিবেন দোহার মুসলমান, আল্লাহর রহমতের প্রয়োজন আছে না নাই? আরেকটু জোরে বলেন, চিল্লা বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون. الله تعالى قال إن الذين قالوا ربنا الله নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ
জবান খুলে বলেন আমাদের রবকে আল্লাহ। আরেকটু জোরে বলেন আমাদের রবকে আল্লাহ। সুম্মাস্তাকামু, এই কথার উপরে তারা ইস্তেকামত থাকে। ইস্তেকামত, ইস্তেকামতের শাব্দিক অর্থ হলো অটলতা, অবিচলতা, ধীরতা। যারা কিনা ইস্তেকামতের সাথে থাকবে মৃত্যু পর্যন্ত, ঈমানের উপর ইস্তেকামত, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় জান্নাতি ফেরেশতা তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য আসবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কখন বুঝতে পারবেন আপনার ঈমান ইস্তেকামতের সাথে আছে? তাফসীরে কিতাবের মধ্যে লেখে যখন আপনি দুটো বাধা অতিক্রম করতে পারবেন তখনই বুঝবেন যে আপনার ঈমান ইস্তেকামতের উপরে আছে। আর দুটো বাধা যখন আপনি অতিক্রম করতে না পারবেন তাহলে বোঝা যাবে আপনার ঈমান ইস্তেকামতের উপরে নাই, বরং আপনার ঈমান হলো কচু পাতায় পানির মতো। কচু পাতায় পানি বাতাস আসলে থাকে না পড়ে যায়? অল্প থাকে না পুরোটাই পড়ে যায়? ঈমান যদি ইস্তেকামতের সাথে না থাকে, যেই কোনো নাস্তিক আর মুরতাদের ধাক্কায় ঈমান চলে যাবে, আপনার খবর থাকবে না। ইস্তেকামতের উপরে ঈমান আছে বুঝবেন কখন? যখন দুটো বাধা আপনি অতিক্রম করতে পারবেন। কি বাধা? এক নম্বর বাধা আল হিরসু, লোভ, স্বার্থ। কখনো আপনার কাছে ক্ষমতার লোভ আসবে, কখনো আপনার কাছে অর্থের লোভ দেওয়া হবে, কখনো আপনাকে পদের লোভ দেওয়া হবে। কিন্তু আপনি বলবেন না না, আমি লোভে পড়বো না, আমি লোভে পড়ে ঈমান বিক্রি করব না। দুনিয়ার পদের কোনো প্রয়োজন নাই, দুনিয়ার অর্থের আমার কোনো প্রয়োজন নাই। হালাল ভাবে যা দেয় তাই সকল, অন্যায় ভাবে ঈমান বিক্রি করে ওই পদ আর টাকা প্রয়োজন আমার নাই। জোরে বলেন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওহীদের পক্ষে দাওয়াত দিচ্ছেন, শিরকের বিপক্ষে, মনে রাখবেন, আপনাদেরকে স্পষ্ট ভাষায় কথা বলে দিই, লোহারবাসী, ইসলামের মধ্যে আপোষ বলতে কিছু নেই। অন্যায়ের সাথে, শিরকের সাথে, বেদাতের সাথে আপোষ বলতে ইসলামের কোনো বিধান নাই। ঠিক বলেন ঠিক কিনা? সূরাতুল মুমতাহিনা ৭ নম্বর আয়াত খুলে দেখবেন, ২৮ নম্বর পারা। আল্লাহ বলেন, লাকাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মা'আহু إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء منكم حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير। ये कलाम जिंदा कुरान हकीम हिकमते उला यज़ाल अस्दु कदीम जामिउल उलूम फिल कुरान हकीम तकासुर अन्हु अफहामुर रिजाली। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের মাঝে, তার অনুসারীদের আদর্শের মাঝে আল্লাহ বলেন তোমাদের জন্য আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শটা কি? ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। দারতুহীন কণ্ঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, ও কাফের মুশরিক বেঈমান নমরুদকে লক্ষ্য করে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওহে নমরুদ এবং নমরুদের ছেলেবেলারা, ভালো করে শুনে রাখ, তোদের মাঝে তোরা যার উপাসনা করস তোদের থেকে আমরা পরিপূর্ণ মুক্ত। চিল্লায় বলেন ঠিক কিনা?
কিছু লোক আছে মাহফিলও হাত জায়গায় বলে আছি, আবার পূজা মণ্ডপে গিয়েও বলে আছি। আছে না নেই? আল্লাহ বি খুশি রাখে, শয়তান বি খুশি রাখে। আল্লাহ খুশি রাখে, শয়তানও খুশি রাখে। এটা শয়তানের ধর্ম হতে পারে, ইসলামের ধর্ম নয়। জোরে বলেন ঠিক কিনা? স্পষ্ট হতে হবে কোনটা হক কোনটা বাতিল। আল হালাল ওয়াল হারাম বাইকিন বাইকিন ওয়া বাইনাহুমা মুতাশাবিহ। কোরআন ও সুন্নাহ স্পষ্ট কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা হক আর কোনটা বাতিল, সন্দেহের কোনো অবকাশ নাই। চিল্লায়া বলে ঠিক কিনা? সত্যের পক্ষে থাকতে রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? আমার প্রিয় ভাইরা, আপনারা অনেক গরমের মধ্যে বসা আছেন। আমি একটা শব্দ ইনশাআল্লাহ হয়তো কথা বলবো না, যেহেতু আপনারা অনেক কষ্ট করে মুরব্বীরা এখানে বসা আছেন কোরআন সুন্নাহর কিছু কথা শোনার জন্য। ভালো করে মনে রাখবেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে হক বাতিলের চিরন্তর লড়াই। কিয়ামত পর্যন্ত এই লড়াই চলতেই থাকবে, বন্ধ হবে না। আপনাকে প্রমাণ করতে হবে, আপনার অবস্থান পরিষ্কার করতে হবে, আপনাকে ডানপন্থী না বামপন্থী। চিল্লায় বলে ঠিক কিনা? অস্পষ্টতার কোনো সুযোগ নাই। আমি আলোচনা করলে ফজর পর্যন্ত আলোচনা করতে পারবো কোরআন হাদিস থেকে, যে নবীদের প্রত্যেক নবীর জীবনে ছিল এক সংগ্রামী জীবন। চিল্লায় বলে ঠিক কিনা? সমস্ত নবীরা মৃত্যু পর্যন্ত সংগ্রাম করে গেছেন, আপোষ করেন নাই। আপনি মিথ্যাকে দেখে চুপ থাকবেন, অন্যায়কে আপনি বারণ করবেন না, চুপ থাকবেন, এটা ইসলামের বিধান না। আপনাকে প্রতিবাদ গড়ে তুলতে হবে। চিল্লায় বলে ঠিক কিনা? যদি আপনি প্রতিবাদ না করেন, সামর্থ্য থাকার পরেও, তাহলে মনে রাখবেন এই অন্যায়কে সমর্থনকারী হিসাবে কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। এই জন্য অন্যায়ের বিপক্ষে থাকতে রাজি আছেন না নাই? আরো জোরে রাজি আছেন না নাই? স্পষ্ট করে দিবেন, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। মনে রাখবেন, শক্তের ভক্তি নরমের জম। ইসলাম দুর্বল নয়, কোরআন দুর্বল নয়, সুন্নাহ দুর্বল নয়। চিল্লায়া বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিজ সত্যের পক্ষে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। কাফের মুশরিক বেঈমানেরা নবীজির চাচা আবু তালেবের কাছে এসে বলে, আবু তালেব তুমি আমাদের নেতা, কিন্তু তোমার ভাতিজা যা শুরু করছে আমরা কিন্তু সহ্য করব না। তোমার ভাতিজা কি চায়? যদি সে মক্কার মালদার হতে চায়, আমরা সবাই টাকা পয়সা উঠে তাকে মক্কার শ্রেষ্ঠ সম্পদশালী বানায় দিব। যদি সে চায় মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার, সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করতে, তাও আমরা ব্যবস্থা করব। যদি সে নেতৃত্ব চায়, আমরা কুরাইশ বংশে তাকে নেতা বানায় দেব। আবু তালেব তো সবই জানে আমার ভাতিজা কেমন। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, মুহাম্মদ, মক্কার লিডাররা আসলে এসে 3টা প্রস্তাব দিচ্ছে, তুমি কি বলো? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, চাচা যান, ওরা আমাকে সম্পদশালী বানাতে চায়, ওরা আমাকে সম্ভ্রান্ত পরিবারের নারীকে আমার সঙ্গে বিবাহ দিতে চায়, ওরা আমাকে মক্কার নেতৃত্ব দিতে চায়। আপনি জানায়া দেন এগুলো তো তাদের পক্ষে সম্ভব। যেগুলো অসম্ভব, অসম্ভব গুলোকে যদি তারা সম্ভব করতে পারে, আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চাঁদ এনে দেয়, আপনি তাদেরকে জানায়া দেন আমি মুহাম্মদের ধমনীতে 1 ফোঁটা রক্ত বাকি থাকা পর্যন্ত ইসলামের পক্ষে কথা বলা থেকে পিছপাও হব না, হব না, হব না। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। সত্যের পক্ষে থাকতে রাজি আছেন না নাই? দুটো হাত উঁচু করে বলেন, রাখতে রাজি আছেন না নাই? আর দুটো রাজি আছেন না নাই? আগামী 5 তারিখ আসতেছে হক এবং বাতিলের চূড়ান্ত লড়াই। আপনারা জানেন, ইতিহাস ভালো করে মনে রাখেন। নভেম্বর মাসের 5 তারিখ মঙ্গলবার সকাল 9টায় সোহরাওয়ার্দী উদ্যানে হক বাতিলের চূড়ান্ত লড়াই। সত্যের পক্ষে থাকতে রাজি আছেন না নাই? আর একটু জোরে রাজি আছেন না নাই? আল্লাহু আকবার জোরে বলেন। দাওয়াত তাবলীগের
এক মকবুলিয়ত মেহনতকে নিয়ে যে পায়তারা শুরু হয়েছে, এর একটা চূড়ান্ত সমাধান এই যুগের ওলামায়ে কেরাম আমাদের উপহার দিবে। 5 তারিখ নিয়ত আছে, যাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন, আলোচনা আমি বেশি লম্বা করব না। ইস্তেকামত, ঈমান আপনার ইস্তেকামতের উপর আছে কিনা, দুটো বাধা অতিক্রম করতে পারলে বুঝতে পারবেন আপনার ঈমান ইস্তেকামতের উপরে আছে। 1 নম্বর, আপনার কাছে নানান লোভ আসবে। সুদে টাকা লাগাইলে লাভ হয়, লোভ। না না, আমি সুদে টাকা লাগাবো না, আমি অন্যায় পথে চলবো না, আমি লোভকে অতিক্রম করতে পারলে বুঝবেন আপনার ঈমান ইস্তেকামতের উপর আছে। 2 নম্বর, মুসলমান ইস্তেকামত। 2 নম্বর যে ধাপ, সেটা হলো মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করেন, ভয়। আল খাউফ অর্থ হলো ভয়। কাফের মুশরিক বেঈমানেরা যখন আপনাকে দুনিয়ার ক্ষমতার লোভ, দুনিয়ার টাকা পয়সা অর্থের লোভ দিয়ে যখন আপনাকে কমাতে পারবে না, আপনাকে নড়াতে পারবে না, তখন তারা আপনাকে ভয় দেখাবে, জেলের ভয় দেখাবে, গুম হত্যার ভয় দেখাবে, জেলখানে নিয়ে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলানোর ভয় দেখাবে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান চিন্তা করবে আমি জেল জুলুম সব কিছু করবো। মুসলমান নবীদের মধ্যে ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত করা হয়েছে সত্যের পক্ষে থাকার জন্য। ভালো করে মনে রাখবেন, দ্বীন ইসলামের জন্য জীবন দেওয়া 1000 বছর বেঁচে থাকার চাইতে এই মৃত্যু আল্লাহর কাছে 1000 কোটি গুণ বেশি উত্তম। চিল্লায় বলেন ঠিক কিনা? মরতে তো হবেই, ইনশাআল্লাহ মরতে তো হবেই। যদি আমার মরণ হয় ইসলামের জন্য, তাহলে আমি মরেও কামিয়াব। ওয়াল্লাহি ফুস্তু রাব্বিল কাবা, আমি মরেও সফল কাম। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষে মরতে রাজি আছেন না? দুটো হাত উঁচু করে বলেন মারহাবা। চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা, রোম সম্রাট 70 জন সাহাবী সঙ্গ করে আমিরে কাফেলা ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। রোম সম্রাট শুনে আসছে মুসলমানরা অনেক সাহসী হয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডাক দিয়া, রোম সম্রাট ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার সাথে আমি একটা সমন্বয় করি, তোমার সাথে আমি একটা আপোষ করি। তুমি যদি ইসলাম ধর্মকে ছেড়ে দিতে পারো, এই বিশাল রোম রাজ্যের আমি তোমাকে মন্ত্রিত্ব তোমাকে উপহার দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তুহিন কণ্ঠে ডাক দিয়ে বলছে, এ কালবার রোম, ও রোমের কুকুর, ভালো করে জেনে রাখ, শুধু রোম রাজ্যের মন্ত্রিত্ব না, গোটা রোম রাজ্যের মালিক যদি আমাকে বানায়া দাও, বিনিময়ে তুমি আমাকে খ্রিস্ট ধর্মকে 1 সেকেন্ডের জন্য গ্রহণ করতে বলো, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা 1 সেকেন্ডের জন্য ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে রাজি নাই। আল্লাহু আকবার। কিভাবে দুর্বল করা যায়? লোভ দিয়ে পারলো না, এবার খাবারের কষ্ট দিল, বন্দি করে রাখলো। ডাক্তার একজন নিয়মিত ভাবে রাখলো, যখন মারা যাবে ক্ষুধা লাগলে দিবা শুকুরের গোশত, আর 30টা লাগলে দিবা মদ। হালাল না হারাম? একটু জোরে বলেন। 40 দিন না খেয়েছিলেন, কিন্তু শুকুরের গোশতের দিকে হাত বাড়ায় না, মদের দিকে হাত বাড়ায় না। আল্লাহু আকবার, জোরে বলেন। বাদশা দেখলো এইভাবেও তাদেরকে দমানো যায় না, এবার হত্যার হুমকি, ফাঁসির হুমকি। বড় ডেক, বিশাল বড় বড় ডেক, খাজা বাবার ডেক, ডেকের ভিতরে পানি গরম করে, পানি যখন ফুটান্ত পানি টকবক টকবক করতেছে, বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা এক সঙ্গীকে, এক সাথীকে ওই পানির ভিতরে ফেলে দেয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে দেখতে পাইলেন তার সাথী শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পানির মধ্যে সিদ্ধ হয়ে গেল।
শরীরের গোস্ত মাংস হাড্ডিগুলো আলাদা আলাদা হয়ে গেল। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। বাদশা তাকায় আছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করতেছে, মনে হয় দুর্বল হয়ে গেছে। ডাক দেওয়ার আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে মন্ত্রিত্বের অফার দিলাম, তুমি গ্রহণ করলা না। মুসলমান ভালো করে জানিয়ে রাখেন, ভালো করে জানিয়ে নেন, ভালো করে জানিয়ে রাখেন, ওলামায়ে কেরাম মন্ত্রিত্বের পাগল না। ভালো করে জানিয়ে রাখেন, ওলামায়ে কেরাম ক্ষমতার পাগল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রধান বিচারক না হওয়ার কারণে তাকে জেলখানায় কারাবন্দী হয়ে থাকতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তিনি চিন্তা করছেন, যদি আমি প্রধান বিচারক হই, বাদশার অন্যায়গুলোকে আমাকে নীরবে মেনে যেতে হবে। কথা বল ঠিক কিনা? বাদশার অন্যায় কাজগুলোকে আমাকে নীরবে সমর্থন করে যেতে হবে। আর মানুষ মনে করবে ইমাম আবু হানিফা প্রধান বিচারক কিছু বলে না, তাহলে এগুলো মনে হয় বৈধ। কথা বলেন? এই জন্য প্রধান বিচারপতির পদ তিনি গ্রহণ করেন নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো সময় আছে, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিলে তোমাকে মন্ত্রিত্ব দিয়ে দিবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও রুমের কুকুর, আবার শুনিয়া রাখ, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি আমাকে মেরে ফেলবা, আমাকে ফুটন্ত পানির ভিতরে ছেড়ে দিবা, এই জন্য আমি কান্না করছি না। আমি তো কান্না করছি এই আশা, এই চিন্তা কান্না করছি, আল্লাহ তাআলা যে আমাকে দ্বীন ও ইসলামের জন্য, দ্বীন ও ইসলাম আমাকে দান করেছেন, এত বড় এত বড় এত বড় নিয়ামত, এই নিয়ামতের জন্য আমি মাত্র একটা জীবন কুরবান করতেছি। আল্লাহ তাআলা যদি আমার শরীরের পশম পরিমাণ জীবন যদি আল্লাহ আমাকে দিতেন, প্রতিটি জীবনকে এইভাবে করে দ্বীন ও ইসলামের জন্য আমি কুরবান করে দিতাম। से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी दुयम के से दुनिया जुदा बाश, बहर कार के बाशी बा खुदा बाश, जिससे दुनिया आज खुदा गाफिल बुदन, नहीं तो माशो नुकराओ फरजिंदोजा। ইসলামের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আরেকটু জোরে বল, রাজি আছি না নাই? আল্লাহু আকবার, চিল্লায় বল আল্লাহু আকবার। আন্দোলন সংগ্রাম করে যেতে হবে, মাশাআল্লাহ। এটার নাম হলো ইসলাম। মুসলমান, আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আজকে জাতীয় মসজিদে বাইতুল মুকাররম থেকে দুটো ঘোষণা আসছে। এর মধ্যে একটি ঘোষণা হলো, জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে সমকামিতাকে প্রমোট করার জন্য যে পায়তারা চলতেছে, এই বাংলাদেশের ৯২% মুসলমান সেটা বরদাস্ত করবে না। চিল্লায় বলে ঠিক কিনা? মাওলানা মামুনুল হক সাহেব বলেছেন, যদি বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার অফিস এই দেশে যদি এদেরকে সুযোগ দেওয়া হয়, প্রয়োজনে বাংলাদেশে শাপলা চত্বরে নতুন করে কারবার আলোচনা হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এই দেশে জাতিসংঘের মানবাধিকার অফিস তৈরি করা মানে এই দেশের মধ্যে সমকামিতা সহকারে যত রকমের অন্যায়, অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা সবগুলো বাংলাদেশে নতুন করে সৃষ্টি করা এক পায়তারা ষড়যন্ত্র তারা লিপ্ত হয়ে পড়ছে। এবং এটাকে কেন্দ্র করে এক পর্যায়ে তারা এই বাংলাদেশকে তারা খেয়ে নিবে, এই বাংলাদেশকে তারা আক্রমণ করা এক পায়তারা করছে। আর মুসলমান যদি ওলামায়ে কেরাম ডাক দেয়, তাহলে মাথায় পাগড়ি বেঁধে প্রয়োজনে তাকবীরের আওয়াজ দিয়ে আমরা এই আন্দোলনে শরীক থাকতে রাজি আছি না নাই? চিল্লা বলা রাজি আছি না নাই? এটা আমাদের দায়িত্ব। শুধু নামাজ পড়বেন, শুধু রোজা রাখবেন, এখানে কাজ শেষ নয়। মুসলমানের জীবন হলো এক আন্দোলনের জীবন, এক সংগ্রামী জীবন। চিল্লা বলে ঠিক কিনা? প্রত্যেকটি মুসলমানের
এই চিন্তা মনোভাব তৈরি রাখতে হবে ইসলাম কিভাবে বিজয় হয়। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আল্লাহ তাআলা তার নবীকে বলেন আপনাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি এই জন্য ইসলাম ধর্মকে পৃথিবীর মধ্যে সমস্ত ধর্মের উপরে বিজয় করতে হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? যখন আমরা অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে যাব, অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে যাব সাহস করে, দেখবেন ইনশাআল্লাহ অন্যায় পালানোর জায়গা খুঁজে পাবে না। প্রতিবাদ গড়ে তুলতে হবে, যেখানে অন্যায় সেখানে মুসলমানদের প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? সবর করবেন, সবর করবেন বিপদের উপরে। বিজয় আমাদেরই। যদি বলতো বিজয় কাদের? নবীদের সংগ্রাম ইতিহাস গুলো করে দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা নমরুদের চেলা বেলারা গোটা পৃথিবী একদিকে, তার বাবাও ছিল মূর্তি বানানোওয়ালা, তার মাও ছিল মূর্তি পূজারিনী। গোটা পৃথিবীর মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে, একা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের পক্ষে। গোটা দেশের মানুষ তার বিপক্ষে লাগছে। অগ্নিকুণ্ডিতে তাকে ফেলা হয়েছে, ফালানো হয়েছে। নমরুদ তার বিশাল প্রাচীরের উপর থেকে দেখতে পায় যে ইব্রাহিম আগুনের কুণ্ডে বসা আঙ্গুর খায়। সুবহানাল্লাহ। কি খায় জোরে বলে? আল্লাহ তাআলা সেখানে আঙ্গুর গাছ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মাসনুনী কিতাবের ভিতরে, নমরুদের আগুনকে লক্ষ্য করে বলে, আগুন তোর এত কষ্ট করে জ্বালাইলাম, তোর ভিতরে কোনো পাওয়ার নাই? আগুন বলে, পাওয়ার আসেনি নাই, একটু আয়া দেখ। জানাস না কেন? এটা কেমনে জ্বালাবো? যে আগুন, আমি আগুনকে যিনি বানাইছেন রব্বে কায়নাত, তিনি বলছেন নিয়ানা রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। মুসলমান গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। একজন আপনাকে 1 কোটি টাকার অফার দিয়েছে, একজন আপনাকে ঢাকা গুলশান বাড়িটার একটা ফ্ল্যাটের অফার দিয়েছে। আপনি চিন্তা করবেন না না 1 কোটি টাকার জন্য, এক ফ্ল্যাটের জন্য আমি সেই অফার গ্রহণ করব না। কারণ কি জানেন? ইসলামের জন্য যদি আপনি মরণ মরতে পারেন, ইসলামের জন্য শাহাদাত বরণ করতে পারেন, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনাকে এমন জান্নাত দান করবে যে জান্নাতের 1 ইঞ্চি মাটি দুনিয়া 10 বার বিক্রি করেও কিনা যাবে না। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করছে, জিবরাইল ভাই আপনাকে তো মানুষের আকৃতি দেখি। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম অধিকাংশ সময় দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা সূরাতে আসছে। কথা বুঝতেছেন আপনারা? অসুবিধা হইতেছে না? দোয়া দিয়ে দিব? চলবে? চলবে? দুটো হাত উঁচু করে দেখেন, লিল্লাহি তাকবীর। আরো দিন লিল্লাহি তাকবীর। আর 5 মিনিট সময় দেওয়া যাবে? চলবে? আল্লাহুম্মা আমিন বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের আশা দেখতে পাচ্ছেন, জিবরাইল আপনাকে আসল রূপে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। সমস্ত 1.5 লক্ষ আম্বিয়া কেরামের কাছে, ইতিহাস মনে রাখেন, 1.5 লক্ষ আম্বিয়া কেরামের কাছে জিবরাইল যতবার এসেছেন এর চাইতে বেশি আমার নবীর কাছে জিবরাইল আমিন বেশি আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মন চাইল জিবরাইলকে একটু আসল রূপে দেখার জন্য। জিবরাইল বললেন, ইয়া রাসূল একটু আসমানের দিকে তাকান। তাকানোর পর বললেন, ইয়া রাসূল আপনি আসমানে দেখছেন, পুরো আসমান বেষ্টন করা। আল্লাহ তাআলা আমাকে তো 6টা ডানা দিয়েছে। বুখারী শরীফের riwayat ওয়ালাহু 600 জানাহাতিন, তার তো 600 ডানা আছে, মাত্র একটা ডানা মেলছি, ওটা আসমানকে বেষ্টন করে ফেলছি। সুবহানাল্লাহ। আল্লাহ তিনি কত বড় হবে, এই কথা এই জন্য বুঝাই দিয়েছি, মনোযোগ দেন। জান্নাত কত বড় হবে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলে, আল্লাহ এই জান্নাত যে বানাইছেন, আমরা তো জান্নাতে যাব না। দুটো সূক্ষ্ম কথা আপনাদেরকে বলে দিচ্ছি, ফেরেশতারা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। একটা পর্যায়ে গিয়ে তাফসীর কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ফিনিশ করে দেন। আরেকটা তথ্য আপনাদেরকে
পৃথিবী জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদে কোন ফেরেশতারা কোরআন শরীফ পড়তে পারে না। এই জন্য পৃথিবীর বুকে কেউ যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে তার চতুর্পাশে হাজার হাজার ফেরেশতা ওই তেলাওয়াত শোনার জন্য মুগ্ধ হয়ে তার চতুর্পাশে ভিড় করতে থাকে। আল্লাহু আকবার। তারা তো পড়তে পারে না, শোনার জন্য ভিড় করে। জিবরাইল বলেন, আল্লাহ এই জান্নাত বানাইছেন, একটু জান্নাত আমার দেখতে মনে চাই, একটু জান্নাতটা ঘুরে দেখি। আল্লাহ বলে, পারবা না। আল্লাহ আল্লাহ একটু দেখতে মনে চায়, যাও। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 ডানা পরিপূর্ণভাবে মেলে, এক রাওয়ায়াতে আছে 400 বছর, আর এক রাওয়ায়াতে 40,000 বছর উড়াইছে। শুধু উঠতেই ছিল, এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি বলছিলেন জান্নাত ঘুরতে পারবো না, আসলে আমি জানি আমি পারবো না, তারপর মনে একটা আশা ছিল, আমি ঘুরে দেখলাম। আল্লাহ গো, একটু জানতে চাই আমি কতটুকু পর্যন্ত পার হয়েছি। সুবহানাল্লাহ। জান্নাতে কোন পর্যন্ত হয়েছে, শুরু না মাঝখান না শেষ? আল্লাহ বলেন, জিবরাইল কয়টা পিলার তুমি পাইছো? জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ এই পর্যন্ত 2টো পিলার পাইছি। আল্লাহ ডাক দিয়ে বলে, 40,000 বছর তুমি উড়াইয়া মাত্র 2টো পিলার পেয়েছো। এইভাবে করে জান্নাতে অজস্র অগণিত পিলার আমি আল্লাহ তৈরি করে রেখেছি। কত বড় হবে জান্নাত! সুবহানাল্লাহ। মুসলমান গভীর মনোযোগ দেন, আমার বয়ান শেষ পর্যায়ে। বুখারী শরীফের 2837 নম্বর হাদিসটা মনে রাখেন। ওয়া নবী সাঈদ বিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل اهل الجنه الجنه فينادي مناد। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, একজন ঘোষক তখন ঘোষণা করবে, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতুন। ও জান্নাতীরা, সুসংবাদ গ্রহণ করো, তোমরা ভালো করে জেনে নাও, তোমরা আজীবন হায়াত নিয়ে আসবো, তোমাদের কোনো মরণ হবে না। দুনিয়াতে মরণ আসেনি? আসতে তো আছে। পৃথিবীর সমস্ত জিনিস নিয়ে মতভেদ, মতবিরোধ আছে, আল্লাহকে নিয়েও মতবিরোধ আছে, আছে না নাই? জোরে বলেন, নাস্তিক আল্লাহ না, ঠিক কি না? কিন্তু মৃত্যু এমন একটা জিনিস, পৃথিবীর কোন ধর্মের মধ্যে মৃত্যুকে নিয়ে মতবিরোধ নাই, সবাই জানে। আমাদের মরণ আছে কি? আছে। জোরে বল না, আছে। পৃথিবীর 4 জন সবচেয়ে ক্ষমতাসীন ছিল। সুলাইমান পয়গম্বরের মরণ হয়েছিল, যুলকারনাইনের, নমরুদের, বখতে নাসার, সবাইকে মরতে হবে, কিন্তু জান্নাতে কোনো মরণ হবে না। চিল্লায়ে বলে মারহাবা, মারহাবা। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমুন। জান্নাতে তোমরা চিরকাল সুস্থ থাকবা, তোমরা কোনোদিন অসুস্থ হইবা না। দুনিয়াতে দেখবেন কত রোগ, রোগের কোনো শেষ নাই, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু জান্নাতে আপনার কোনো রোগ হবে না মুসলমান। ওয়া ইন্না লাকুম আন তাশিবু ফালা তাহরামুন। জান্নাতে তুমি আবাদুল আবাদ, তুমি যৌবন থাকবা, তোমার যৌবন কোনো কমবে না। আল্লাহু আকবার, চিল্লায়া বলেন। এক একজন জান্নাতীকে আল্লাহ তাআলা 60 গজ 120 হাত বডি দান করবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, আদম আলাইহিস দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দান করবে। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জামাল সৌন্দর্য দান করবে, আর চরিত্র দান করবে মুহাম্মদ রাসূলুল্লাহের মতো। আল্লাহু আকবার। ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তায়াসু। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হবে, ও জান্নাতীরা, তোমরা যে দুনিয়া জান্নাতের মধ্যে যে নাজ নিয়ামতের মধ্যে তোমরা আছো, এই কোন নাজ নিয়ামত তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে না। কোনদিন এই নাজ নিয়ামত এর মধ্যে কোনো জায়েল হবে না, বিদরিত হবে না, বরং দিন দিন এই নিয়ামতগুলো তার সৌন্দর্য বাড়তেই থাকবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহু আকবার। সর্বনিম্ন জান্নাতীকে যে হুর দেওয়া হবে, বউ, সুবহানাল্লাহ, সেটা হবে ইসনা ওয়া 72 জন। সুবহানাল্লাহ, জোরে বলেন। সুবহানাল্লাহ। এখানে কেউ আছে যে বলতে পারবেন সাহস করে যে হুজুর আমার বউর সাথে ঝগড়া হয়নি? কথা বলেন, ঝগড়া হয়নি? জোরে বল না, মানে কম বেশি হয়নি? হ্যাঁ, শুধু কম আর বেশি। রসুন আনতে গেছে, যদি না আনে ধরে যায়, ঠিক কিনা জোরে বলেন? জান্নাতে যে হুর দেওয়া হইব, আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। এই ধরে গান গাইব, আবার নাচবো, ড্যান্স দিব। সুবহানাল্লাহ, জোরে বল।
হাদিসের মধ্যে সেই গানের কথাও, হুরের গানের কথা আছে। জান্নাতি হুরের গান শুনবেন নি আপনারা? আল্লাহ মাশাআল্লাহ। কোন আওয়াজ একটু না, আর শুনতে রাজি আসেননি? বুড়া বাবারা জোয়ান হয়ে যাবেন, চিল্লাম আল্লাহু আকবার। জান্নাতি হুরেরা গান গাবে, আল্লাহ কি যে মজা হবে। অল্প কিছুদিন সবর করে, অল্প কিছুদিন, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ মুসলমানের আসল বিজয় তো মৃত্যুর পরে শুরু হবে। সুবহানাল্লাহ। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। কি চমৎকার অর্থ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জান্নাতি হুরেরা জান্নাতীদেরকে সুসংবাদ দিবে, গান গেয়ে গেয়ে ডান্স দিবে না। কত সুন্দর করে তারা গান গাইবে জানেন? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ও শুনরে আমরা চির যৌবন নিয়ে আসছি, আমাদের যৌবন কমবে না, আমাদের চামড়া ঢিলা হবে না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার। আমাদের চুলের মধ্যে কোনো পাকন ধরবে না, আমাদের যৌবন কমবে না, আমাদের শরীর থেকে কোনো দুর্গন্ধ আসবে না। আল্লাহু আকবার জোরে বলেন। এরপরে জান্নাতীরা হুরেরা বলবে, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, আমরা তোমাদের জন্য তোমাদের প্রতি চির সন্তুষ্ট হয়ে গেলাম। এক সেকেন্ড আর এক মিনিটের জন্য আমরা কোনোদিন তোমাদের প্রতি নারাজ হব না। আল্লাহু আকবার জোরে বলেন। ওই জান্নাতে যেতে রাজি আছে না নাই? দুটো হাত তুলে চিল্লে আমরা রাজি আছি না নাই? আরেকটু জোরে আল্লাহু আকবার। ছোট ছোট আমল দিয়ে সেই জান্নাত পাওয়া যায়। এই শুনেন, ছোট ছোট আমল দিয়ে সেই জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। এক যুবক দস্তরখানায় খানা খাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কত যুবক মা বাবার সাথে বেয়াদবি করে নাই, মুরব্বীদের সাথে বেয়াদবি করে নাই, নামাজ যা পড়া পড়ছে, কিন্তু বড়দের সাথে চোখ উঠে কথা বলে নাই। আল্লাহ তাআলা এমন অনেক যুবককে জান্নাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আস্তে করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে মুসলমান শুনেন বুখারী শরীফের হাদিস। নবীজি শুনান বনী ইসরাইলের এক বেশ্যা মহিলা যত রকমের আকাম কুকাম নানা রকমের অপরাধের সাথে জড়িত ছিল। মহিলাটা এমন অপরাধের সাথে জড়িত কোন অপরাধ নাই যা সে করে নাই। মরুভূমির ভিতরে সফরের হালতে আছে, হঠাৎ করে দেখতে পাইল একটা কুকুর তৃষ্ণার কারণে জিহ্বাটা বের করে তৃষ্ণায় কাতর হয়ে আছে, কোনো পানি নাই, পানি নাই। আল্লাহর বান্দা চিন্তা করলে কুকুরটাকে একটু পানি পান করাবো। কবির মনোযোগ দিয়ে শুনে দিলটা নরম করে দেন। ও দুহার বাজারে মুসলমান, ওই বেশ্যা মহিলাটা, অপরাধী নারীটা ওই কুকুরকে পানি পান করার জন্য চিন্তা করলো কি করা যায়। ওই যে কুয়ার ভিতরে বালতি নাই, রশি নাই, কেমনে পানি উঠাও। এরাবিয়ান মহিলা ছিল, চামড়ার পায়ের মোজাটা এবার চামড়ার মোজা দিয়া বালতি হিসেবে ব্যবহার করার জন্য পানি উঠাতে চাই, কিন্তু পানি উঠাতে পারে না, পানি উঠাতে পারে না, পানি উঠাতে পারে না। কিন্তু তার মাথার উপরে বড় চমৎকার করে বড় ধরনের একটা ওড়না ছিল। বড় দুঃখ, বড় পরিতাপের বিষয়, আজকে অনেক মা বোনদের মাথার মধ্যে ঘুমটা থাকে না, অনেকে ঘুমটা থাকে গলার মধ্যে রাখে ফ্যাশন। মুসলমান সাবধান, সাবধান। ওই মহিলাটা চিন্তা করলো কিভাবে কুকুরকে পানি পান করাও। মাথার ওড়নাটাকে একটা কোনা ওই চামড়ার মোজার সঙ্গে বেঁধে ওই কুয়ার থেকে পানি উঠাইয়া ওই তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করালো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা শোনো রে, আল্লাহ তাআলা এই মহিলার এই আমলটাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন আর পছন্দ করেছেন, এই আমলের উসিলায় এই বান্দির জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কোন আমল কবুল হয়ে যায় বলা যায়? বলা যায় না। জোরে বলে বলা যায়? আল্লাহ।
আল্লাহ, একটা কুকুরকে পানি পান করানো, যদি একজন তৃষ্ণার্ত মানুষকে পানি পান করান, একজন আলেমকে পানি পান করান, একজন মাদ্রাসার তলবে আলেমকে যদি পানি পান করান, তাহলে কি পরিমাণ আপনার সওয়াব হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, যুদ্ধের জন্য মালের প্রয়োজন, তোমরা কে কি দিবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিয়ে নিছেন, সব সময় আবু বকর আমার থেকে ফার্স্ট হয়ে যায়, আজকে আবু বকরকে ফেল করবই, আজকে আবু বকর ফেল হবে, আমি ফার্স্ট হব। কারণ আবু বকর যদি ঘরের সব কিছু নিয়ে যায়, আমার ঘরের 100 ভাগের 1 ভাগ হবে না। যা 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 আছে সব কিছু নিয়ে নবীজি দরবারে হাজির হচ্ছে। আর নবীজি যা কিছু করেন, বলেন, সমর্থন করেন, চিল্লায় বলেন কার ইশারা? আল্লাহ। আল্লাহ উঁচু করে বলেন কার ইশারা? এবার নবীজি প্রশ্ন ধরন পাল্টায়া দিলেন। নবীজি বলেন নাই আবু বকর তুমি কি নিয়ে আসছো? নবীজি বলেন নাই ওমর তুমি কি নিয়ে আসছো, কতটুকু নিয়ে আসছো? নবীজি এই ধরনের প্রশ্ন করেন নাই। আজকে নবীজি প্রশ্ন ঘুরায়া দিলেন, আবু বকর তুমি ঘরে কি রেখে আইছো? ওমর তুমি ঘরে কি রেখে আইছো? ওসমান তুমি ঘরে কি রেখে আইছো? ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি ঘরে কি রেখে আইছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের সমস্ত সম্পদ একসাথে করে নিসফ 50% আল্লাহর জন্য, দ্বীনের জন্য আমি কুরবান করে দিয়েছি। আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওসমান তুমি ঘরে কি রেখে আইছো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রুবু 25%। আর মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন, রুবু 4 ভাগের 1 ভাগ, আমি তো আমার সমস্ত সম্পদকে একসাথে করে 4 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় আমি নিয়ে আসছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের নামের বরকত রেখে আসছি, এই সারা ঘরে যা ছিল সব দ্বীনের জন্য নিয়ে এসেছি। মুসলমান, আচ্ছা বলেন দেখি, 1 নম্বর কে? আবু বকর। 2 নম্বরে ওমর রাদিয়াল্লাহু অর্ধেক নিয়ে আসছে। 3 নম্বরে কে? ওসমান 4 ভাগের 1 ভাগ নিয়ে আসছে। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে খলিফা 1 নম্বর কে হলেন? জোরে বলেন না। 2 নম্বর কে হয়েছে? 3 নম্বরে ওসমান। দান করলে শুধু পরকালে পাওয়া যায় তা না, দুনিয়াতে পাওয়া যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান দিলটা একটু নরম করে দেন। আল্লাহ কি বলেন দেখেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। ও মুসলমান, আমি জানতে চাই সম্পদ দান করেছেন কে? শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন কে? সম্পদ দান করেছেন আল্লাহ। ও মুসলমান, সম্পদ দান করেছেন আল্লাহ, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করবেন? বাবা সন্তানকে 100 টাকা দিয়েছে, 100 টাকা দিয়ে তুমি দই খাইবা, দুধ খাইবা, ওই সন্তান এই টাকা দিয়ে ভিডিও গেমস খেলেছে, এমবি কিনেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, পরবর্তীতে কি বাবা তাকে টাকা দিবে না টাকা কমায়া দিবে? না না, তোমাকে টাকা দেওয়া যাবে না। তুমি টাকা দিয়ে অন্যায় পথে খরচ করো। এ মুসলমান, সম্পদ দিয়েছে আল্লাহ, ওই সম্পদ যদি আল্লাহর দেখানো রাস্তার মধ্যে, যদি কোরআনের পথে, দ্বীনের পথে যদি কেউ খরচ করে, আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে আরো বাড়ায় দেয়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, পৃথিবীর সবচেয়ে ধন সম্পদ ওরা ছিল কারুন, কিন্তু কারণের সম্পদ আল্লাহ তাআলা কবুল করেন নাই, মঞ্জুর করেন নাই। মুসলমান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বললেন দ্বীনের জন্য কে খরচ করবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাসায় গিয়া দৌড়া গিয়া 1 ব্যাগ স্বর্ণ আইনা নবীজির সামনে রাখলেন। এরপর নবীজি বললেন আরো ইসলামের জন্য আরো কিছু কে কুরবানি করবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়বার গিয়া আরো 1 ব্যাগ স্বর্ণ দিনার নিয়ে আসলেন, নবীজির সামনে ঢেলে দিলেন।
তৃতীয়বার নবীজি বললেন, ইসলামের জন্য কে খরচ করবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা তৃতীয়বার বাসায় গিয়ে আরেকবার স্বর্ণ এনে নবীজির সামনে ঢেলে দিলে মুসলমান গভীর মনোযোগ দেন। নবীজি বললেন, বাখা বাখা বাখা, শাবাশ ওসমান, শাবাশ শাবাশ। এরপরে নবীজি বললেন, ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, তিনবার বললেন। ওসমানের জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিয়েছে। অদুহারা মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে, এক মদখোর রাত্রিবেলা মদ খাওয়ার জন্য রওনা করেছিল। গভীর রজনীতে আল্লাহর বান্দা মদ খাওয়ার জন্য রওনা করছে। হঠাৎ করে দেখতে পাই কান্নার আওয়াজ। কোত্থেকে কান্নার আওয়াজ? টর্চ লাইট জ্বালায় দেখি এক ছোট্ট বাচ্চা, 8 থেকে 10 বছর বয়স হবে, একটা কবরের সামনে মাথাটা লাগাইয়া ডাক দিয়া বলে, আব্বু, তোমার মনের বড় শখ ছিল তুমি আমাকে হাফেজে কোরআন বানাইবা, তোমার মনের বড় শখ ছিল তুমি আমাকে আলেম বানাইবা, কিন্তু তুমি আমাকে দুনিয়া দিয়ে তিন বানাইয়া চলে গেলা। কে আমাকে হাফেজ বানাবে? কে আমাকে আলেম বানাবে? কে আমার জন্য ইসলামের জন্য খরচ করবে? কে আমাকে রেহাল কোরআন শরীফ কিনে দিবে? কে আমাকে তৈল কিনে দিবে? কে আমার জন্য পোশাক বানিয়ে দিবে? এইভাবে করে বিলাপ বিলাপ করে কান্না করছি। আবার কিছুক্ষণ পরে পাশে আরেকটি কবর, ওই কবরের সামনে মাথাটা লাগাইয়া ওই ছোট্ট বাচ্চারা ডাক দিয়ে বলে, মা, ও মা, তুমি আমাকে এতিম বানাইয়া দুনিয়া থেকে চলে গেলাম। মাগো, কে আমাকে খানা খাওয়ায় দিবে? কে আমাকে ঘুম পড়ায় দিবে? কে আমার জামা কাপড়গুলো ধুয়ে দিবে? কে আমাকে আব্বু আব্বু বলে ডাকবে গো? মা, আমার খেলার সাথীদের মা এসে তাদের কত আদর যত্ন করে। আমার তো মা নেই, বাবা নাই। ও মা, তোমার মনের বড় শখ ছিল তুমি আমাকে একজন হাফেজে কোরআন বানাইবা, আমাকে একজন আলেম বানাইবা, কত আদর তুমি আমাকে করেছো। বাসায় গেলে তুমি আমাকে খানা খাওয়ায় দিতা, এখন আমাকে কে খানা খাওয়ায় দিবে? বাসায় গেলে তুমি আমার কাপড় চোপড়গুলো চেঞ্জ করে দিতা, ধুয়ে দিতা, এখন আমাকে কে আমাকে কাপড় চোপড় ধুয়ে দিবে? তুমি আমার খোঁজ খবর নিতা, আমার শরীরে তেল মালিশ করিয়া দিতা, এখন কে আমার খোঁজ নিবে? যুবক তোমার মুসলমান, কার জানি মা নাই, বাবা নাই, আমার নবীর মা নাই, বাবা নাই। মুসলমান দিলটা একেবারে নরম করে দেন। ওই ছোট্ট বাচ্চাটা একবার এই কবরে, আরেকবার পাশের কবরে দেখায় দেখায় কান্না করে, বিলাপ করে করে কান্না করে ওই মদখোর মদ খাওয়ার জন্য রওনা করছে। ডাক দিয়া বলে, ও বাবা, তুমি কি জন্য কান্না করছো? ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, ভাই, আমাদের ঘরে আগুন লেগে আমার মা বাবা দুজনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমাদের ঘরে যা ছিল সব পুরো চাই চাই হয়ে গেছে। আমার মা বাবা এখানে শুয়ে আছে, আমি বড় এতিম, আমার কেউ নাই। আমি মাদ্রাসার একজন ছাত্র, আমাকে কে মাদ্রাসায় ভর্তি করা দিবে? কে আমাকে মাদ্রাসার খরচ দিবে? কে আমাকে জামা বানায় দিবে? কে আমাকে তৈল কিনে দিবে? আমার দুনিয়াতে কেউ নাই। কে আমাকে ঘুম পাড়া দিবে? এই জন্য আমি প্রতি রাতে এসে এসে মা বাবার কবরের মাঝখানে এসে কান্নাকাটি করি। আল্লাহু আকবার। যুবক ডাক দিয়ে বলে, আয় আয় বাবা আয়, আজ থেকে আমি তোর বাবা, তোর যা যা প্রয়োজন আমি তোর সবকিছু দেখবো। যুবক চিন্তা করলো, জীবনে বহু টাকা দিয়া মদ খেয়েছি, আজকে টাকা মদ খাবো না, আজকে এই টাকা দিয়ে তোকে মাদ্রাসায় ভর্তি করায় দিব, তোর যত খরচ আমি একা বহন করবো। মুসলমান সকালবেলা ওই ছাত্রকে নিয়ে ওই যুবক মদখোর এলাকার মধ্যে চিহ্নিত এক যুবক মদখোর মাদ্রাসা নিয়ে শিশু বাচ্চাটাকে ভর্তি করায়া দেয়। আল্লাহু আকবার, একটু জোরে বলেন। মুহতামিমকে ডাক দেয়া মানে, মুহতামিম সাহেব, হুজুর, এই সন্তানটার বাবা নাই, মাও নাই, আমি
তার অভিভাবক তার যা যা কিছু লাগে আমি সব ব্যবস্থা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যুবক মাদ্রাসায় ভর্তি করায়া দিয়ে চলে গেল। ওই যুবক কয়েকদিন পর ওই যুবক মারা যায়, কিন্তু তাকে গোসল করার জন্য কেউ আসে না, তার দাফন কাফনের জন্য কেউ আসে না। এলাকায় সবাই জানে একটা চিহ্নিত একটা মদখোর খারাপ বদমাইশ একজন যুবক। আল্লাহ তাআলা ওই রাত্রিতে ওই মাদ্রাসার মুহতামিমকে স্বপ্ন দেখায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহতামিমকে জানায় দেয়, ও মুহতামিম, ওই মাদ্রাস ওই এলাকার একজন যুবক ইন্তেকাল করছে, যাও তাড়াতাড়ি যাও, তুমি তাকে সুন্দর করে গোসল করাইবা, সুন্দর করে কাফনের কাপড় পরাইয়া দিবা, এলাকার মাইক দিয়ে ঘোষণা করবা এই যুবকের জানাজায় যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে দিবে। তো যাও সুন্নতে আহমদ কুজান বা মুহাম্মদ কাইবুদ মিসরাতুরা সুহবতে সালাতুরা সালহ কুনাদ সুহবতে তালহ তুরা তালহ কুনাদ আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহিরেরা করে দুনিয়া ইখতিয়ার। এই দুয়ারে মুসলমান জানতে চায় আল্লাহর ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহু আকবার, চিন্না বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতামিম সাহেব লাফ দিয়ে ঘুম থেকে উঠছে। মাদ্রাসার নাজিমে তালিম শিক্ষা সচিবকে ঘুম থেকে উঠেছে, ডাক দিয়ে বলে স্বপ্ন দেখলাম নবীজি আমাকে বলতেছে যাও যাও। নাজিম সাহেব বললে আমি তো এই স্বপ্ন দেখছি, ছাত্রদেরকে উঠাইয়া ওলামায়ে কেরামের এক কাফেলা যুবকের বাড়িতে রওনা। সুন্দর করে গোসল করাইলো, এরপরে কাফনে কাপড় পরাইলো, এলাকার লোকদেরকে ঘোষণা করে দিল যারা এই যুবকের জানাজা পড়বে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিবে। আলেমের এই কথায় সবাই বিশ্বাস করে। জানাজায় হাজার হাজার লোকের ভিড়। জানাজা যখন শুরু হবে এমন সময় ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, এমন সময় কাতারের মাঝখান থেকে কেমন যেন এক শোকের আওয়াজ, কে যেন বিনায়া বিনায়া কান্না করতেছি। হুজুরে তাকায় দেখে ওই যে শিশু এতিম বাচ্চাটা কান্না করতেছে। হুজুর জানাজা নামাজ বাদ দিয়া ওই এতিম বাচ্চাটাকে ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কেন কান্না করো রে আবু বকর? আবু বকর ডাক দিয়ে বলে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আজকে যে লোকের জানাজা পড়াবেন এই লোকটা আমার অভিভাবক, এই লোকটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কে আমাকে জামা কিনে দিবে? কে আমাকে মাদ্রাসার খরচ দিবে? কে আমাকে বিস্কুট কিনে দিবে? কে আমাকে তৈল কিনে দিবে? এতক্ষণে মুহতামিমের বুঝে আসছে আল্লাহ তাআলা তাকে কি জন্য মাফ করিয়া দিল, আল্লাহ তাআলা এই যুবকের এত বড় সুকিসমত কি জন্য দিল। এতক্ষণে মুহতামিম সাহেবের বুঝে আসছে। আর তোমার মুসলমান ঘটনা একটু পরে আমি শেষ করব, ভালো করে মনোযোগ দেন। মাদ্রাসার এক ছাত্র তলবে ইলমের খেদমত করার কারণে আল্লাহ তাআলা এক মদখুরকে মাফ করিয়া দিয়েছে। আর মুসলমান সম্পদ দান করলে কমে না কমে না, আল্লাহর কসম দিয়া বলি কমে না কমে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দানবীরদেরকে জিজ্ঞাসা করবে তোমাকে সম্পদ দিয়েছিলাম তুমি কি করছো? আর মুসলমান এই যে আপনাদের মাদ্রাসা জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আমি শুনেছি এই মাদ্রাসায় অনেক এতিম গরিব ছেলেরা পড়াশোনা করে, প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা মাদ্রাসা ঋণ হয়ে গেছে। উস্তাদদের ঠিক মতো বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। একবারে মুসলমান আল্লাহকে হাজির রেখে বলতেছি, আপনি কে কে এখানে কে আছেন আমি 3টা খাস দোয়া দিব। আল্লাহর মেহেরবানিতে মা বাবার দোয়া, উলামায়ে কেরামের দোয়া, এই মুসাফির আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরাইয়া দেন না। মুসলমান একজন বাবাজি আমি দেখতে চাই, ও মুসলমান একজন মর্দি মুজাহিদ আমি দেখতে চাই। নবীজি তার জন্য সুপারিশ করবে যে হুজুর একজন ছেলের আমি খরচ বহন করব প্রতি মাসে, তার যে খরচ আসে ওই খরচ আমি বহন করব। একজন কে আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। কে আছেন কোন বাবাজি যে হুজুর এক ছাত্র খরচ আমি বহন করব?
আসেন তোর বাবা বেতন কত মাদ্রাসা বেতন কত প্রতি মাসে নতুন মতো আসেন তোর বাবা এই যে হুজুর আমি এক ছাত্র খরচ বহন করব এক বস্তা চাউল দিয়ে দেন এক ছাত্র খরচ মোটামুটি হয়ে যাবে এবং আল্লাহর মেহেরবানিতে মাদ্রাসাটাও বোর্ডিংটাও চলবে আসেন যে হুজুর ইনশাআল্লাহ আমার মা বাবার জন্য প্রতি মাসে আমি এক বস্তা চাউল দিয়ে দেবো হুজুর ইনশাআল্লাহ এমন পরিবর্তে চাই আল্লাহর কোনো প্রিয় বান্দা আছেন বাবা এখানে চতুর্দিকে ফেরেশতা কোটি কোটি ক্যামেরা নিয়ে কাজ করে আছে এই ছবিটা আল্লাহর কাছে পৌঁছায় দেবে আসেন একজন মরতে চাই একজন আমি 10 জন চাই একজন চাইছি মরতে মুজাহিদ অনেক মহিলারা আছেন জানতে পেরেছি মাশাআল্লাহ আল্লাহ মা বোনদেরকে খাদিজাতুল কুবরা